हेलो एवरीवन, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। आज के 13 सेप्टेम्बर आछे। आज के आमादेर पोषण माहेर 13th डे आछे। आज के आमादेर की एक्टिविटी और थीमेर ऊपर काज करते हबे चलुन आमरा देखे निई। प्रथमे देखुन गुगले गिये पोषण अभियान जन आंदोलन टाइप करबेन, এই इंटरफेसटा खुले जाबे। तारपरे एखाने ऊपरे जे देखुन जे 3 डट जे आछे एखाने क्लिक करबेन। क्लिक करार पर देखुन डैशबोर्ड ग्यालारि डाटा एंट्री आसबे। तारपरे डाटा एंट्रीते आमरा जाबो। डाटा एंट्रीते जाबार पर देखुन एखाने यूज़ार नेम और पासवर्ड दीते हबे। आमरा एखाने यूज़ार नेम और पासवर्ड दिए देब MOWNCD 1964838। ठीक है, এটা দেওয়ার পর আমরা এখানে লগইন করে নেব। লগইনে ক্লিক করলে দেখবেন আমাদের অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্ম যে আছে এটা খুলে যাবে। ঠিক আছে, এখানে দেখুন গ্রুপের জায়গাতে পোষণ মা লেখাই থাকবে। থিমের জায়গাতে আমরা আজকে করব এই যে এনवायरमेंट प्रोटेक्शन। ठीक है, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখবেন এখানে যে অর্গানাইজার আছে সেম থাকবে। ব্লকের জায়গাতে লেভেলের জায়গাতে আমরা আঙ্গনবাড়ি সেন্টার ক্লিক করব আর নিজের আঙ্গনবাড়ি সেন্টারের নাম ক্লিক করে নিব। নিজের সেন্টারের নাম সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, অ্যাক্টিভিটির জায়গাতে আমরা দেখুন এখানে 3টা অ্যাক্টিভিটি দেওয়া আছে। আজকে যেহেতু অফিস থেকে বলা হয়েছে যে সেন্টার পরিষ্কার পরিচ্ছন্ন করার একটা পিকচার আপলোড করতে হবে বা পিকচার দিতে হবে, তো ওই নিয়ে এখানে দেখুন এক পের মাকের নাম, এটা আউটরিচ অ্যাক্টিভিটিস অন এনवायरमेंट प्रोटेक्शन উইথ রিলেভেন্ট এক্সপার্ট ফ্রম MDOEFNCC MDOE। এটা এই দুটো না দিয়ে সব থেকে নিচু যে আছে আদার্স, মানে আমাদের যে এনवायरमेंट प्रोटेक्शनर मध्य এটা পড়ে যে আমরা পরিষ্কার এনवायरमेंटকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি, ওর মধ্যে আদার্সের মধ্যে এটা পড়ে। এটা ক্লিক করে দিবেন। নিয়ে আজকে যে 13 তারিখ আছে 13 তারিখ ডেট সেট করে দেবেন। 13 তারিখে স্টার্ট, 13 তারিখে শেষ। তারপরে এখানে যে আপনার কজন বাচ্চা কজন গার্জিয়ান এসেছিলো ওটা দিয়ে দিবেন। যে বেনিফিশিয়ারি ডিটেলস পার্টিসিপেশন ডিটেলস যে আছে ওটা দিয়ে দিবেন। আর কিশোরী কটা এসেছিলো ওটা দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে পিকচার আপনাদের যদি থাকে তাহলে পিকচারটা আপলোড করে দিবেন। আর এখানে লিখে দিবেন এ ক্লিনিং ক্যাম্প was organized at Anganwadi Center with the help of children and AW helper and AWW মানে একটা যে আমার সেন্টারটা পরিষ্কার পরিচ্ছন্ন করার একটা ক্যাম্প অর্গানাইজ হলো, যেটাতে বাচ্চারা আর হেল্পার আর ওয়ার্কার দুজনেই পার্টিসিপেট করলো। আর আরও লিখতে পারেন আপনারা যে অ্যালং উইথ লোকাল পিপল, অ্যালং উইথ, তার মধ্যে যে লোকাল গার্জিয়ানরা আছে ওরাও পার্টিসিপেট করলো, লোকাল পিপল। ঠিক আছে, এই যে দেখুন এক ক্লিনিং ক্যাম্পেইন ওয়াজ অর্গানাইজড, এরকম করে এটাতে আমরা দেখে নেব, একবার চেক করে নেব সব কিছু ঠিক আছে কি না। এটা আমি সাবমিট করে দিলাম। ঠিক আছে, দেখুন আমার সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। তারপরে রিসেট করে দেব আমি। রিসেট করার পর আবার যে থিমের জায়গাতে যাব, থিমের জায়গাতে গিয়ে আমরা এরপরে একটা গ্রোথ মনিটরিংয়ের উপর করে নেব। ঠিক আছে, গ্রোথ মনিটরিংয়ের উপর একটা করে নেব অ্যাক্টিভিটি। তারপরে যে লেভেলের জায়গা আছে ওখানে আঙ্গনবাড়ি সেন্টার সিলেক্ট করব, আঙ্গনবাড়ি সেন্টারের নাম সিলেক্ট করব। নিজের সেন্টারের নাম সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন অ্যাক্টিভিটির জায়গাতে এখানে আমরা একটা গ্রোথ মনিটরিংয়ের উপর একটা অ্যাক্টিভিটি করে নেব। যেহেতু যে এই জেনারেল সেন্সিটাইজেশন আর গ্রোথ মনিটরিং আর এনवायरमेंट प्रोटेक्शन এই 3-4টা যে অ্যাক্টিভিটি আছে এটা পুরো মাস চলবে। ঠিক আছে, এটা আপনারা যে কোনো দিন একটা দুটো অ্যাক্টিভিটি, যেহেতু 5টা অ্যাক্টিভিটি করতে হবে, তো এই সপ্তাহের যে
মেন অ্যাক্টিভিটি আপনাদেরকে বলেইছি আমি যে পোষণ বি পড়াই বি আছে, কিন্তু 5টা তো পোষণ বি পড়াইয়ের উপর করা যাবে না। তো আপনারা এর মধ্যেও করেন, যেমন একটা পিকচার ক্লিনিংয়ের উপর দিয়ে দিলেন, একটা গ্রোথ মনিটরিংয়ের উপর দিয়ে দিলেন, আর 2টা 3টা আপনি পোষণ বি পড়াই বির উপর দিয়ে দিলেন। ঠিক আছে, তো এই যে আছে আপনার যে 3rd নাম্বার আছে, 2nd নাম্বার আছে সেন্সিটাইজেশন সেশন অন গ্রোথ মনিটরিং প্রমোশন। ঠিক আছে, এইখানে ক্লিক করব, নিয়ে ফ্রম ডেট টু ডেট আমরা 13 তারিখ আজকে সেট করে নিলাম। তারপরে পার্টিসিপেশন ডিটেলস যে আছে এটা ভরে দিব। কিশোরী কটা এসেছিল ওটা দিয়ে দেবেন। পিকচার থাকলে পিকচার একটা আপলোড করবেন। এখানে ডিসক্রিপশানে লিখবেন এ গ্রোথ মনিটরিং ক্যাম্প ওয়াজ অর্গানাইজড অ্যাট আঙ্গনওয়াড়ি সেন্টার ফর প্রমোশন অফ healthy লাইফস্টাইল অ্যান্ড হাইজিন। ঠিক আছে, এরকম করে লিখে দেবেন যে একটা গ্রোথ মনিটরিংয়ের ক্যাম্প সেন্টারে অর্গানাইজ করা হলো কি নিয়ে, যে বাচ্চাদের কিভাবে হেলদি রাখা যাবে আর ওদেরকে হেলদি হাইজিনের উপর কিভাবে ওদের আমরা চর্চা করতে পারি, এর উপর আপনারা একটা করে নেবেন। ঠিক আছে, দেখুন এটা হয়ে গেল আমার 2য় নম্বর অ্যাক্টিভিটি। তারপরে আমি এখানে সাবমিট করে দেব। এই যে দেখুন আমার সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। তারপরে 3 নম্বর যে আছে অ্যাক্টিভিটি, আমরা 3 নম্বর অ্যাক্টিভিটি করব। 3 নম্বর অ্যাক্টিভিটির মধ্যে আমরা একটা করব পোষণ বি পড়াই বি উপর। ঠিক আছে, এই যে পোষণ বি পড়াই বি, যেহেতু এটা মেন যে থিম আছে, ও এই সপ্তাহের মেন থিম আছে পোষণ বি পড়াই বি। ঠিক আছে, লেভেলের জায়গাতে আমরা ব্লক আঙ্গনওয়াড়ি সেন্টার সিলেক্ট করে নিব, আর সেন্টারের নাম সিলেক্ট করে নিব। তারপরে অ্যাক্টিভিটির জায়গাতে দেখুন এখানে অনেক কিছু অ্যাক্টিভিটি আছে। তো তার মধ্যে আমরা করব আজকে যে DIY ইন্ডিজিয়াস টয় মেকিং ওয়ার্কশপ উইথ আঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স। ঠিক আছে, DIY মানে কি হয়, যে ওয়েস্টেজ যে প্রোডাক্টগুলো হয় ওই দিয়ে আপনারা কিভাবে সেন্টারে বাচ্চাদেরকে খেলনাপাতি বানানো শেখাতে পারেন, ওকেই বলে DIY। ঠিক আছে, নিজের হাতে বানানো ওয়েস্টেজ প্রোডাক্ট দিয়ে ওই রকম একটা আপনারা ক্যাম্প করতে পারেন। আমরা তো প্রায় শেখাই বাচ্চাদেরকে কিভাবে ওয়েস্টেজ প্রোডাক্ট দিয়ে খেলনাপাতি বানাতে হয়। ওই রকম করে একটা পিকচার ক্লিক করে নেবেন। পিকচার না থাকলেও চলবে, কোনো জরুরি নাই যে সব কিছুতে পিকচার আপলোড করতেই হবে। ঠিক আছে, কোনো জরুরি নাই। তারপরে এখানে লিখবেন DIY টয় ক্যাম্প program was organized at Anganwadi Center for promotion of learning activity with wastage product। ঠিক আছে, এই DIY টয় ক্যাম্প ওয়াজ অর্গানাইজ এট আঙ্গনওয়াড়ি সেন্টার ফর প্রমোশন অফ লার্নিং অ্যাক্টিভিটি উইথ ওয়েস্ট, মানে ফালতু ছড়া কী বলে ওকে, বেকার চিজে যে হয়, বেকার জিনিসগুলো যে হয়, ওকে দিয়ে আমরা কিভাবে একটা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট বা হেলথ ডেভেলপমেন্ট বা ফিজিক্যাল ডেভেলপমেন্ট করতে পারি, ওর উপর একটা ছোটো মোটো ক্যাম্প করা হলো, যেটাতে বাচ্চাগুলো অঙ্গনওয়াড়ি দিদিমণি শেখালো যে আমরা কিভাবে এই ফালতু জিনিস দিয়ে বাচ্চাদেরকে খেলনাপাতি বানাতে পারি। ঠিক আছে, এটা দেখুন আমার কমপ্লিট হয়ে গেলো, নিয়ে আমি এখানে সাবমিট করে দিচ্ছি। এই যে দেখুন আমার সাকসেসফুলি সাবমিট হয়ে গেলো। তারপরে রিসেটে ঘরে যাব। রিসেটে ঘরে গিয়ে আবার 4th নাম্বার যে আছে, 4th নাম্বার আমি করব। 4th নম্বরে এরপরে আমি একটা আরও পোষণ বি পড়াই বি উপর করব, যেহেতু পোষণ বি পড়াই বি এই সপ্তাহের মেন থিম যে আছে, এর উপর 2টা করব আমি।
তিনটা। তারপরে লেবেলের জায়গাতে আঙ্গনবাড়ি সেন্টার সিলেক্ট করব। তারপর নিজের সেন্টারের নাম সিলেক্ট করবেন। নিজের নাম সিলেক্ট করে এখানে দিয়ে দেবেন। তারপরে অ্যাক্টিভিটির জায়গাতে দেখুন, এই যে অ্যাক্টিভিটির জায়গাতে আপনার আছে অনেক কিছু আছে, শিক্ষা চপাল এক্সক্লুসিভ প্রমোট ইসিসি লার্নিং, আর স্পোর্টস ডে ফর টার্গেট এজ গ্রুপ, প্রি স্কুল রেডিনেস অ্যাক্টিভিটি। এইটা যে আছে যে সব থেকে নিচু থেকে 3rd নাম্বার যে আছে প্রি স্কুল রেডিনেস অ্যাক্টিভিটি এট আঙ্গনবাড়ি সেন্টার সেলিব্রেটিং কামিং অফ এজ গেটিং রেডি ফর প্রি স্কুল এট আঙ্গনবাড়ি সেন্টার, এটা করে নেব। ঠিক আছে, তারপরে ডেট আমরা সিলেক্ট করে নেব 13 তারিখ, আজকে 13 তারিখ। এরকম সিলেক্ট করে আমরা বেনিফিশিয়ারি ফিল আপ করে দিব। তারপরে লিখব এখানে এ প্রি স্কুল ইসিসিই learning activity program was organized at Anganwadi Center for promotion of readiness for upcoming promotion of readiness school। ঠিক আছে, দেখুন প্রি স্কুল ইসিসি লার্নিং প্রোগ্রাম অ্যাক্টিভিটি ওয়াজ অর্গানাইজড এট আঙ্গনওয়াড়ি সেন্টার ফর প্রমোশন অফ রেডিনেস স্কুল। ঠিক আছে, এরকম করে লিখে দেবেন, নিয়ে এটা সাবমিট করে দেবেন। দেখুন আমার 4টা কমপ্লিট হয়ে গেল। তারপরে আমি রিসেট করে আবার 5 নম্বরে যাব। 5 নম্বরে গিয়ে আমরা আর একটা করে নিব এনভায়রনমেন্ট প্রোটেকশনের উপর। ঠিক আছে, এনভায়রনমেন্ট প্রোটেকশনের উপর আমরা আর একটা করে নিব, থিম সিলেক্ট করে নিব। তারপরে লেবেলের জায়গাতে আঙ্গনওয়াড়ি সেন্টার সিলেক্ট করব, নিজের সেন্টারের নাম সিলেক্ট করব। আশা করি আপনারা সবাই করছেন। সবাই করে নেবেন তাড়াতাড়ি। থিমের জায়গাতে আমরা এখানে আউটরিচ অ্যাক্টিভিটিস অন এনভায়রনমেন্ট প্রোটেকশন উইথ রিলিভেন্ট এক্সপার্ট, এই যে 2nd নাম্বার যে আছে সিলেক্ট অ্যাক্টিভিটির মধ্যে, এটা আমরা সিলেক্ট করব। ঠিক আছে, তারপরে ডেটের জায়গাতে আমরা 13 তারিখ সিলেক্ট করে নেব। কিশোরী দিয়ে দেবো, কিশোরীর সংখ্যাটা দিয়ে দেব। তারপরে এখানে লিখে দেব এন আউটরিচ ক্যাম্প was organized at Anganwadi Center organized for environment protection activity program। ঠিক আছে, মানে একটা আউটডোর অ্যাক্টিভিটি ক্যাম্প ওয়াজ অর্গানাইজড ফর এনভায়রনমেন্ট প্রোটেকশন, মানে আমরা যে আমাদের যে লোকাল প্রাকৃতিক যে জিনিসগুলো আছে ওটা কিভাবে আমরা প্রোটেক্ট করতে পারি ওর উপর একটা ক্যাম্প করা হলো, এলাকার লোকগুলোকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে, প্যারেন্টসদেরকে নিয়ে, এরকম করে আপনারা একটা লিখে নেবেন। ঠিক আছে, নিয়ে এখানে আমরা সাবমিট করে দেব। এই যে দেখুন আমার সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। আজকে দেখুন আমার এটা কমপ্লিট হয়ে গেল। আপনারা পারলে 5টা করে নেবেন, আর 5 থেকে বেশি করলে দেখবেন হবে না। ঠিক আছে, আমি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। এই যে কোনো একটা সিলেক্ট আমি করে নিচ্ছি। দেখুন 5 থেকে বেশি যদি আপনারা করতে যাবেন তাহলে আর নিবে না। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে লাইভ। 5 থেকে বেশি যদি আপনারা অ্যাক্টিভিটি পুট করতে যাবেন তাহলে আর হবে না। আজকের দিনে দেখুন আমি 5টা করলাম, 5টা আমার কমপ্লিট আছে, কিন্তু এই যে আছে 6 নাম্বার যদি করতে যাব তাহলে আর নিবে না, 5টাই নিবে।
ঠিক আছে। এখানে ডিসক্রিপশনে লিখে দেব অ্যানিমিয়া প্রোগ্রাম ওয়াজ এই যে দেখুন আমি লিখলাম, নিয়ে তারপরে দেখুন এখানে আমি সাবমিট করব। সাবমিট যদি করছি দেখুন রিকোয়েস্ট ডিনাইড, ইউ ক্যান পারফর্ম অফ টু 5 অ্যাক্টিভিটিস পার ডে, মানে আপনি ম্যাক্সিমাম 5টাই অ্যাক্টিভিটি নিজের পোর্টালে তুলতে পারবেন। ঠিক আছে, 5 থেকে বেশি যদি করতে যাবেন তাহলে এরকম শো করবে। এর মানে আমার 5টা যে অ্যাক্টিভিটি আমি করলাম ওটা আমার আপলোড হয়ে গেছে। ঠিক আছে, আপনারাও চেষ্টা করবেন যে মিনিমাম 5টা অ্যাক্টিভিটি পোর্টালে আপলোড করার চেষ্টা করবেন। সেন্ট্রাল গভর্নমেন্ট একটা কুইজ কম্পিটিশনও অর্গানাইজ করেছে, যেটাতে যে সব থেকে ভালো পারফর্ম করবে কর্মী ওকে 5,000 টাকার ইনাম দেওয়া হবে। ওর উপর আমি একটা ভিডিও করে দেখিয়ে দেবো আপনাদেরকে কিভাবে আপনারা ওইটাতে পার্টিসিপেট করতে পারবেন। ঠিক আছে, আর চেষ্টা করবেন সবাই তাড়াতাড়ি করে নেবার। আশা করি আপনারা আমার ভিডিওটা বুঝতে পেরেছেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আর সবার সঙ্গে শেয়ার করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।